নমস্কার সবাইকে। আমি পিসি বাড়িতে আজকে বেড়াতে এসেছিলাম। তো বেড়াতে এসে এই দেখো আমার দিদির মেয়ে এটা, আর দিদি আমরা আজকে ঘুরতে যাব সবাই মিলে। আমি দিদির মেয়ে আর আমার বড়মশাই মোটরসাইকেল নিয়ে রেডি হয়ে বসেছিল। আর আমরা সবাই যাচ্ছি ঘুরতে, একটু সুন্দর একটা মন্দিরে যাব। এই যে সেই মন্দিরের পাশে এখানে জগন্নাথ ঠাকুরের আরাধনা হচ্ছে, পুজো হচ্ছে, কথা হচ্ছে এখানে জগন্নাথ ঠাকুরের। আর এটা হচ্ছে রথটা খুব সুন্দর করে এখানে সাজিয়েছে, সুন্দর লাগছে, দেখো খুব দারুণ লাগছে রথটা দেখতে। আর এই হচ্ছে সেই মন্দিরটা সত্যিই খুব সুন্দর দেখতে, মন্দিরের পরিবেশটা সত্যিই খুব সুন্দর। তোমরা যদি কেউ যাও, তোমাদের সিরিয়াসলি বলছি, তোমাদের মনটা একদম হালকা হয়ে যাবে। জায়গাটা খুব সুন্দর, খুবই সুন্দর। আর আমার পিসি বাড়িটা হচ্ছে আকাইপুরে। আর এই মন্দিরটা আকাইপুরের বেশপুর বলে একটা গ্রাম আছে, ওখানে এই মন্দিরটা। পরিবেশটা জাস্ট দারুণ। বড়মশাই তো আগেই হেঁটে চলে যাচ্ছে, আর আমি এখানে একা একা ভিডিও করছি। দেখো হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আর একা একা আমি পাগলের মতো ভিডিও করছি। ওই দেখো আমার দিদি দাঁড়িয়ে রয়েছে। দিদির ওখান থেকে দিদির হয়তো মানে পাশের বাড়ি থেকে দুটো বান্ধবী আসার কথা ছিল, তারা বাজারে এসে একটু লেট করে ফেলেছে। দিদি তাদের জন্যই দাঁড়িয়ে রয়েছে, ওর জন্য দিদি ভিতরে আসছে না। তাদের কাছে মোবাইল নেই, ওর জন্য প্রবলেম হচ্ছে। দিদি হয়তো ভেতরে আসলে ওদের খুঁজে পাবে না, খুঁজতে হয়তো প্রবলেম হবে। দেখো বড়মশাই আর আমার দিদির মেয়ে ওখানে মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখো মন্দিরটা আমি তোমাদেরকে সবাইকেই ভিতরে ঘোরাবো। ভিতরটা দেখলে তোমরা আরও অবাক হয়ে যাবে যে এত সুন্দর একটা পরিবেশ। এখানে অনেক রকম ঠাকুর আছে, তোমাদেরকে মানে সবগুলোর হয়তো নাম না বলতে পারলে আমি কিছুগুলোর নাম তোমাদের কাছে বলে দেবো। এই দেখো, আর আমার মোবাইলটা মানে ঠাকুরটা আমার জাস্ট ক্যামেরাতে ধরছিল না, আমি মোবাইলটা ব্যাকা করে দিয়েছি, যার জন্য আমার ক্যামেরাটা ঘুরে গেছে। এই দেখো শ্রী চৈতন্য। আর এটা হচ্ছে কিনা রাধাকৃষ্ণ। আর তোমার এখানে আছে লক্ষ্মী গণেশ ঠাকুর, আর তার সাইডে আছে সরস্বতী ঠাকুর। এখানে দুর্গা ঠাকুরও ছিল, বাট দুর্গা ঠাকুরের সামনে অনেকটা ভিড় ছিল, যার জন্য আমি তোমার দুর্গা ঠাকুরের মূর্তিটা তোমাদেরকে কাউকে দেখাতে পারিনি। তো ওর জন্য আমি সেই ভিডিওটাও শ্যুট করতে পারিনি। আর এটা হচ্ছে কিনা তোমার একটা পদ্মপুকুর। এখানে এটা পদ্মপুকুরই ছিল, বাট এখন এখানে পদ্ম ফুল টুল নেই। পুকুরটা খুব সুন্দর করেছে এখন। মাঝখানে একটা হয়তো মন্দির টাইপের কিছু করছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। জল এখন অতটাও নেই, জলটা অনেকটা শুকিয়ে গেছে। পুকুরটা বেশ ভালো করে বেঁধেছে, চারিদিক থেকে প্রাচীর দিয়ে খুব সুন্দর করে বেঁধেছে। দেখো খুব সুন্দর লাগছে এই জায়গাটা। যখন এখানে মন্দিরটা হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে। আর এটা হচ্ছে মনসা মন্দির। আলাদা আলাদা করে দুটো তিনটে মন্দির আছে এখানে। দেখো মনসা ঠাকুরটা দেখো, আর যেটা তোমাদের দেখাবো সেটা দেখো। উপরটা দেখেই তোমার বুকের ভিতর একবারে কি বলবো চমকে উঠবে। আমি তো দেখেই ভয় পেয়ে গেছিলাম, চমকে উঠেছিলাম। আমার রিয়াকশানটা জাস্ট দেখো এরকম ছিল, জাস্ট রিয়াকশানটা। সত্যিই আমি খুব ভয় পেয়েছিলাম এটা দেখে। আর এখানে তোমার যজ্ঞ হয়, এখানে আমি শুনেছি, আমি দেখিনি কোনো দিন। এখানে অনেক বড় যজ্ঞ হয়। পরিবেশটা খুব সুন্দর, কিন্তু এখানে শীতকালে আসলে মেইনলি আরও সুন্দর লাগে, কারণ শীতকালে তো সব রকম ফুল ফোটে। এখানে প্রচুর ফুল গাছ লাগানো হয়, তো এই জায়গাটা আরও ফুলের জন্য আরও সুন্দর হয়ে যায়, ফুলের জন্য। আর এটা হচ্ছে শিব মন্দির, মহাদেবের মন্দির। দেখো এখানে নন্দীও বসে রয়েছে, ওই দেখো নন্দী বসে রয়েছে, ঠিক মহাদেবের সামনে নন্দী বসে রয়েছে। এখানে আমার বর আমাকে একটু শ্যুট করে দিচ্ছিল, জাস্ট অল্প একটু রিল শ্যুটের জন্য আমরা কিছু শ্যুট করেছি। শ্যুট করার পর বাড়ি চলে এসেছি। ভিডিওটা এইটুকুই। তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।